আমরা আজকে চলে এসেছি উত্তরপাড়াতে। উত্তরপাড়ার শখের বাজারে যে মাছের বাজার আছে সেখানে চলে এসেছি। সেখানে আমরা ভোলাদার দোকানে চলে এসেছি। যারা উত্তরপাড়া শখের বাজার অঞ্চলে থাকেন তারা নিশ্চয়ই ভোলাদাকে চিনেই থাকবেন। আমরা যথারীতি তার দোকানে এসেছি। এই হচ্ছে সেই ভোলাদা, যার দোকান থেকে আমরা মাছটা নিয়েছি, গলদা চিংড়িটা। তো বিভিন্ন রকমের মাছ আছে, সব রকমের মাছ একটু আধটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। ওনার থেকে আমরা সেদিন নিয়েছিলাম গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো দেখিয়ে দিচ্ছি, একদম দারুণ সাইজ। এক একটার ওজন 400 গ্রাম করে ছিল। খুব ভালো কোয়ালিটির মাছ দিয়েছে। আজকে এই মাছ দিয়েই আমরা রান্নাটা করে দেখাবো। আমরা সাইজটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিতে পারেন। ভীষণ ভালো কোয়ালিটির দিয়েছে। যারা যারা এই অঞ্চলের কাছাকাছি থাকেন তারা পারচেস করতে পারেন। সাইজটা দেখেই নিয়েছেন। এটাকে আমরা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। কিছুক্ষণ শুধু নুন আর হলুদ মাখিয়ে রাখা আছে। এরপর আমরা এক এক করে রান্নার জোগাড়ে চলে যাব। এরপর আমরা একটা ট্রেতে 2টো টমেটো, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন একটু কম দিলেও হবে, আদা আর 3.5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা চপারে চপ করতে দিয়ে দিলাম। এক এক করে আমরা পেঁয়াজ, আদা, রসুন সব এক এক করে অল্প অল্প করে এই চপারটাতে চপ করে নেবো। লাস্টে টমেটো দেবো, দিয়ে পুরো সব কটা মশলাকে আমরা একদম চপ করে একটা জায়গাতে রেডি করে রেখে দিলাম। এরপর এটা আমরা রান্নার সময় আমাদের ইউজ করা হবে। এবার আমরা চলে যাব আস্তে আস্তে রান্নার দিকে। কড়াতে প্রথমে আমরা তেল গরম হতে দিয়ে দেবো। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপর আমরা মাছ ভাজবো। আমরা এখন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরিমাণের মতন সর্ষের তেল এখন নিয়ে নেব, যতটুকু মাছ ভাজতে লাগবে। এবার আমরা একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এটা নর্মাল কড়াইতে রান্না করছি তাই স্টিক দেওয়া হয়নি। যদি আপনাদের কাছে ফ্ল্যাট কোনো কড়াই থাকে তাহলে আপনারা স্টিক দিয়ে করবেন, সেক্ষেত্রে সাইজটা আরও ভালো লাগবে। যদি মানে পরিবেশন যখন করবেন দেখতেও ভালো লাগবে তখন। তো আমরা এবারে এরকমভাবে, যেহেতু মাছগুলো অনেকটা বড় তাই আঁচটাকে একটু কম করে দেবো, দিয়ে একটা একটা করে মাছ এপিট ওপিট ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভেজে আমরা মাছগুলোকে একটা আলাদা জায়গায় তুলে নেব। আগে আমরা মাছগুলোকে একটা পিঠ যেই হয়ে গেছে উল্টে দিয়েছি, দিয়ে আর একটা পিঠকেও ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এরপর আমরা দাঁড়াগুলোকেও ভেজে নেব আলাদা করে। ভেজে নিয়ে দাঁড়াগুলোকে আর মাছগুলোকে একটা থালাতে তুলে সাইড করে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমরা সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তাতে আমরা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যারা তেজপাতা পছন্দ করেন না, নাও দিতে পারেন, তবে একটা সেন্ট আছে, দিলে ভালো লাগবে। আর গোটা গরম মশলাতে যা যা হয়, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সেইগুলো ফোড়ন দিয়ে দেবেন। খুব বেশি দিতে লাগবে না, পরে আমরা আবার গুঁড়ো গরম মশলা রান্নার শেষে দেব। এটা শুধু সেন্টের জন্য কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ফোড়নগুলো যখন একটু গরম হয়ে যাবে, খুন্তি দিয়ে নাড়ার পরে ওটার একটা সেন্ট আসবে। ওই সেন্টটা যখন বেরোবে তারপর আমরা আস্তে আস্তে এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। তো মোটামুটি একটুখানি হালকা ভাজা হয়ে যাক। আমি এখন অবধি সিমেই করে রেখে দিয়েছি। ওটার থেকে যখন এবার একটা হালকা স্মেল বেরোতে শুরু করেছে নাড়তে নাড়তে, এরপর আমাদের যে আমরা প্রথমেই চপারে যে মশলাটাকে একদম কেটে রেডি রেখেছিলাম চপ করে, ওই মশলাটাকে কিন্তু আমরা এবার কড়াতে দিয়ে দেবো। দিয়ে এবারে আমরা নাড়তে থাকবো মশলাটাকে। ওইটুকু তেলের মধ্যেই কিন্তু রান্নাটা এবার আমরা করব। ওটাকে আমরা নাড়তে নাড়তে একটুখানি সময় নিয়ে হতে দিতে হবে। এবার আমরা কষতে থাকবো ওটাকে। তো কষতে কষতে দেখুন একটুখানি নরম হয়ে এসছে। নরম হলেই সামান্য ভেতর থেকে জল বেরিয়ে এসছে, তখন আমরা কিন্তু নুন দিয়ে দেবো। নুন মোটামুটি আমি যে চামচটা দিলাম ওটা চা চামচের সাইজের হাফ চামচ দিয়ে বেশ এবার মশলার থেকে ভালো জল বেরিয়েছে। এবার এটাকে কিন্তু কষতে থাকতে হবে, তাহলে কী হবে, কষতে কষতে এই জলটা না একটু শুকিয়ে আসবে। তো একটু সময় নিয়ে আমরা এবার নাড়াচাড়া করতে করতে আবার যখন একটু জলটা শুকিয়েছে তখন খুব সামান্য পরিমাণ চিনি দেব। যেহেতু এটা মালাইকারি হচ্ছে, মালাইকারিতে একটু মিষ্টির প্রবণতা থাকে, তাই সামান্য চিনি আর দিয়ে দেবো। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য। যেহেতু এই রান্নায় হলুদ চলে না, তাই একটা রঙের তো দরকার হয় রান্না, তো
তো সেই জন্য আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার কষতে থাকবো। মশলাগুলোও কষবে আর জলটাও বেশ কমে আসবে। আর মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু আমাদের অনবরত কষতে থাকতে হবে। আমরা কষতে থাকছি, দেখুন আস্তে আস্তে এটা শুকোতে থাকবে, কিন্তু যখন শুকিয়ে একদম তেল ছেড়ে যাবে সেই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু আমরা চিংড়ি মাছ দেবো, তার আগে নয়। এইবার দেখুন একদম প্রথমের দিকে কীরকম ছিল আর এখন কতটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন রান্নাটার খুব কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এবার যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এসে আমরা মাছগুলোকেও দিয়ে দেবো আর দাঁড়াগুলোকেও দিয়ে দেবো, দিয়ে একটু উল্টে পাল্টে মশলার সাথে চিংড়ি মাছটাকে কিন্তু একটু কষে নিতে হবে। কষে বেশিক্ষণ না, সামান্য কিছুক্ষণ কষে নিয়ে আমরা আলাদা করে না গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি অল্প কিছুটা অ্যাড করে দিচ্ছি। যদি মাছের সাইজ ছোট হতো তাহলে হয়তো জল অ্যাড করতে লাগতো না, শুধু নারকেলের দুধ দিয়ে হতো, কিন্তু অনেকটা বড় তাই চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন ভালো করে না জলের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কী হবে সফটনেস আসবে না, যেহেতু বড় সাইজ। ছোট সাইজ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন, যদি ছোট সাইজ হয় তাহলে জলের কোনো দরকার লাগে না। এবার আমরা একটা নারকেলকে, মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে বেটে আমরা দুধ বার করে একদম রেডি রেখেছিলাম। এই প্রসেসটা আমরা দেখালাম না, যেহেতু সবাই জানেন। এটা হচ্ছে সেই দুধটা আমরা বার করে রেডি রেখেছি, সেটাকে আমরা যখন জলটা একটু কমে আসবে সেই সময়তে কিন্তু দুধটাকে অ্যাড করে দেব, দিয়ে এবার আবার কিন্তু ওটাকে নাড়তে থাকতে হবে। দেখুন আবার ফুটতে শুরু করে দিয়েছে। এবার দুধটাকে ফুটিয়ে আমাদের একটু কমিয়ে নিতে হবে, খুব কমাবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হতে থাকে, তো সেই জন্য বেশি কম করার কিন্তু দরকার নেই। এবার আমরা ওপর থেকে বলেছিলাম রান্না শেষে গুঁড়ো গরম মশলা দেবো, সেটা দিয়ে দিলাম। এবার হতে থাকছে, মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফুটছে। সামান্য যখন কিন্তু দুধটা ঘন হয়ে যাবে সেই সময় গিয়ে আমরা কিন্তু বন্ধ করে দেব, নয়তো প্রচণ্ড বেশি ঘন হয়ে যাবে, মাখা যাবে না। এই দেখুন যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমাদের গ্রেভিটা বেশ টাইট হয়ে এসছে। এই রকম যখন টাইট হয়ে যাবে তখন আমরা একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দেব। সার্ভ করে দিয়ে অ্যাজ ইউজুয়াল রূপকে আমি এবার খেতে দেব। এখানে সামান্য কিছু সবজি আছে, রূপের পছন্দ নয় তাও দিলাম, আর সাথে রয়েছে ওর মোস্ট ফেভারিট গলদা চিংড়ি মালাইকারি। এইবারে রূপ এসে গেছে, টেস্ট করে আমাদেরকে জানাবে যে কেমন হয়েছে, ওর কেমন লাগছে খেতে এখানকার একদম গঙ্গার টাটকা চিংড়ি মাছ। এই দেখুন ওর এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে যে বেশ কিন্তু ভালো হয়েছে। তো চিংড়ি মাছের সাইজ যেমনই হোক না কেন, রান্নাটাকে কিন্তু আপনারা ট্রাই করবেন বাড়িতে, আমার মনে হয় বেশ ভালো লাগবে সবার। শুধু যেরকমভাবে বললাম সেভাবে করবেন। দেখুন রূপের কত ভালো লেগেছে, মাছটা সত্যিই ভালো টেস্ট ছিল। আর এই যে সেই দাঁড়াগুলো এইবার টেস্ট করা হচ্ছে, ভিতরে যথেষ্ট কিন্তু মাছ আছে। চলুন সবাই ট্রাই করবেন, আর টাটা।